ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, আল্লাহর সীমানা আছে না নাই? প্রত্যেকটার তিনি কি দিয়ে দিয়েছেন? সীমা দিয়ে দিয়েছেন। এটা যে লঙ্ঘন করলো, অতিক্রম করলো, তার আপ্যায়নের জন্য রেখে দেয়া হয়েছে কি? জাহিম। এই বিষয়ে আরেকটু ব্যাখ্যা। যেমন বিবাহিত পুরুষের সীমা কি? তার সীমা হলো তার স্ত্রী আছেন, তার সাথে সব আমোদ প্রমোদ হবে, তাকেই সে দেখা দেয়া যায়। কিন্তু যদি স্ত্রীর বাইরে গিয়ে শালীর দিকে তাকায়, সীমা লঙ্ঘন নাকি সীমার মধ্যে? সাজা আছে না নাই? এভাবে করে করে আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? এই পরিপূর্ণ বিধানের বাইরে যে যাবে সেই কি করলো? সীমা লঙ্ঘন করলো। চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটারই সীমা দিয়ে দিয়েছেন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই। পৃথিবী চলার জন্য আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য রেখেছেন। নবীজি বলেছেন বরকতের 90 ভাগ আল্লাহ তাআলা রেখেছেন কিসের মাঝে? ব্যবসার মাঝে। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আর আল্লাহ তাআলা ব্যবসায় করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। কিন্তু ওই ব্যবসার মতো সুদেরও হালাল বানিয়ে নিয়েছে। এরকম ডাকাত আছে না নাই? অবশ্য নাঙ্গলকোটে এরকম নাই। হ্যাঁ, বেশি। কত ভাবে যে সুদ খেয়ে চেষ্টা করে বোঝানোর জন্য সেও একটা বিজনেস করে। ও ডাকাত, ও জালেম, ও সীমা লঙ্ঘনকারী। এটা বিজনেস নয়, এটা আল্লাহর সাথে প্রতারণা। এই প্রতারককে আল্লাহ তাআলা ছাড়বেন না। কি করবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন যারা এভাবে সুদ খাবে ফাযানু বিহারবিম মিনাল্লাহ, নবী গো তুমি জানিয়ে দাও তারা যেন আল্লাহর সাথে লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সীমা লঙ্ঘন করলে তিনি কত নাখোশ হন, কত ব্যথা পান। ঘোষণা দিয়েছেন তারা যেন আমার সাথে লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করে। ওরা তো দূরের কথা, ফেরাউনের মতো লোককে আল্লাহর সামনে টিকতে পেরেছে, এখনো পারবেন? ভবিষ্যতে সব একত্রে যদি আল্লাহর বিপক্ষে যায় টিকতে পারবেনি? সম্ভব। কিন্তু যারা সুদ খায়, ভাবে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদের সাথে কি লড়াই। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার বন্ধুগণ, এরকম যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। তিনি বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তিনি সুদকে দেন ধ্বংস করে, আর দান সাদাকা, ব্যবসা বাণিজ্য হালাল যেটা, এখানে তিনি বরকত দিয়ে দেন। এত আস্তে জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। সীমার মধ্যে থাকলে বরকত আছে না নাই? আস্তে বলুন আছে না নাই? সীমার বাইরে যাবে কোনো বরকত নাই। সব ক্ষেত্রে এজন্য আমরা সীমা মেনে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সীমা আমরা তো মানবই। সব সৃষ্টি সীমা মানে কার? আমরা যে সূর্যের একটু আগে উদাহরণ শুনেছি, এই সূর্যের সীমা আছে না নাই? মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হলো সূর্য 9,30,00,000 মাইল দূরে দিয়ে উদিত হয় আর অস্ত যায়। কোনোদিন যদি সীমা অমান্য করে সামান্য কয়েক ইঞ্চি যদি নিচে নেমে আসে, সমগ্র পৃথিবীতে যা কিছু আসে সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সীমা মানে নাকি মানে না? এরপরে উদিত হতে অস্তমিত হতে কখনো কি গরিমসি করে? গোটা সৃষ্টি সীমা মানে কার? আর আমরা শুধু এক্ষেত্রে আল্লাহ তাআলা প্রায়োরিটি দিয়েছেন যে মানলে মান, না মানলে নাই। কারণ তোদের জন্য জান্নাত জাহান্নাম আছে না নাই? আমরা সেই জান্নাতের প্রত্যাশায় সীমা অতিক্রম করব না। যেমন বলছেন আল্লাহ তাআলা সেটাই মেনে চলবো। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আমার বন্ধুগণ, পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যিনি ভয় করেন রবের সামনে দাঁড়াতে হবে, লজ্জা পান যে আমার রবের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা করেন। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া
এই চিন্তা লালন করে নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করেন, যা ইচ্ছা তাই করেন না। অনেক গুনার সুযোগ থাকার পরেও গুনার কাছে যারা যান না, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে রেখেছেন, তাদের জন্য আপ্যায়নের জায়গা রেখে দিয়েছি আমার জান্নাতুল মাওয়া। কোন জান্নাত? জান্নাতুল মাওয়া। এখানে একটু ব্যাখ্যা করি। এই পৃথিবীতে কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে, এই তো। এর বাইরে সাধারণত পাবেন না। কিছু দুষ্ট, কিছু ভালো, এই নিয়ে কি চলছে সমাজ। মূলত এর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা হয় জান্নাতে দিবেন অথবা কোথায়, এর বাইরে আর কিছু নাই। আল্লাহ তাআলা এটাই তার রুচি অভিরুচি, এটাই তিনি পছন্দ করেছেন, এটাই তার আশা এবং আকাঙ্ক্ষা। এজন্য কোরআনের সূরা মুলকের মধ্যে তিনি এটাকে বিশ্লেষণ করেছেন এভাবে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। سبحان الله বলুন। আল্লাহ তাআলা হলেন এমন সত্তা, আল্লাযী খলাকাল মাউতা, যিনি মরণকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কর্মের দিক থেকে কে সেরা হয়ে যায়। আহসানু আমালা, আল্লাহ তাআলা আহসানু আমালার অধিকারী হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন। লাঙ্গলকোটবাসীকে দান করুন, কুমিল্লাবাসীকে দান করুন, গোটা মুসলিম উম্মাহকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা কিভাবে করতে হবে? সকাল থেকে সন্ধ্যা, রাতে কিবা দিনে, প্রকাশ্যে কিবা গোপনে, যখনই যেই কাজ করব চিন্তা করতে হবে আমার এই কাজের মূল্যায়ন আমার আল্লাহ কিভাবে দিবেন। যে কাজটাই করবেন এবার যদি পর্যালোচনা করে করা যায়, তখনই দেখতে পাবেন আমার এইটা ঠিক অথবা এটা ঠিক নয়, বোঝা হয়ে যাবে। হবে না ইনশাআল্লাহ? মানুষ যদি এই ফরক করে চলে, অনেক কাজ দেখা যাবে ছেড়ে দিতে হবে যখন দেখবে এই কাজে কোনো বেনিফিট নাই, উল্টা সাজা আছে না নাই। কত কত কাজ যে আমরা করি দৈনন্দিন, যেই কাজে সাজা ছাড়া কিছু হয় না। এর মধ্যে একটা হচ্ছে গীবত করা, আছে না নাই? গীবত এক ভয়াবহ আকার ধারণ করেছে। পৃথিবীতে যত গুনাহ আছে এর মধ্যে অন্যতম মজার গুনাহ হচ্ছে কি? গীবত। চায়ের দোকানে বসছে, ব্যক্তি যতটুকু বড় নয় এর চেয়ে বড় ব্যক্তি নিয়ে চর্চা শুরু করছে। ভাবটা এরকম, নিজে বিশাল বুজুর্গ আর অন্য সব খারাপ। অবশ্য এই জাতীয় এই তালের লোক নাঙ্গলকোটলা এলাকায় নাই, আছে। এই যে সীমা লঙ্ঘন করলো, আল্লাহ বলছেন গীবত করো না, সে করলো, গুনাহ আছে না নাই? কি গুনাহ? নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ কারো গীবত করবে না। তোমাদের কেউ কি পছন্দ করে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া? আল্লাহ বলেন এটা তোমরা পছন্দ করতে পারো না। কেউ যদি কারো গীবত করেন, গীবত কি? সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ গীবত কি? নবীজি বললেন, তোমার কোনো ভাইয়ের ওই বদঅভ্যাস যেটা তার আছে সেটা তার সামনে না বলে পিছনে বলা, এটাই কি? গীবত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি দোষ থাকে? নবীজি বললেন সেটা গীবত। আর যদি দোষ না থাকে এরপরও বানায়া বানায়া বলে, তাহলে এটার নাম হলো বহতান, যার গুনাহ গীবতের চেয়েও ডাবল হয়ে যাবে। এরকম বহতানের ঘটনা আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আজকের পত্রিকায় এলো গত 15.5 বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে সকল নেতৃবৃন্দকে বিভিন্ন অপবাদ দিয়ে সর্বশেষ হত্যা করেছে, সেগুলোর একটার সাথে তাদের দূরতম সম্পর্ক নাই। আজকের আদালত স্তম্ভিত, লজ্জিত।
এবং আদালতের পক্ষ থেকে বলা হয়েছে তারা তো আজকে বেঁচে নাই, কিন্তু তারা এই অপরাধের সাথে জড়িত ছিল না। এর মধ্যে অন্যতম হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। ইতোমধ্যে তাকে হত্যা করা হয়েছে, অথচ যেই কারণে তাকে রায় দেওয়া হয়েছে, জেলের মধ্যে আটকে রাখা হয়েছে, তার সাথে দূরতম সম্পর্ক তার নাই। কিন্তু যে জালেমগুলো এই কাজ করেছে, এই জালেমগুলোর সাজা আছে না নাই আল্লাহর কাছে? এরা বহতান করেছে, শুধু বহতান করে না, এরা হত্যার সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? এবং হত্যাকাণ্ড ঘটাতে ঘটাতে এরকম করেছে, সর্বশেষে আমাদের চোখের সামনে দেখলাম 2000-এর বেশি শিক্ষার্থীকে তারা, ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার স্পষ্ট বক্তব্য হলো, যারা সীমা লঙ্ঘন করবে জাহিম তার শেষ ঠিকানা হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে নাকি লাগবে না? আজকে 2024 সালের এই তারিখে 21শে জানুয়ারিতে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাই, এখন থেকে ধরেন সর্বোচ্চ 100 বছর পরে আমরা আর কেউ এখানে থাকবো না। থাকবো এই জমিনই, আর উপরে আমরা থাকবো না। কোথায়? সব নিচে। তাও কেউ এই এলাকায়, কেউ হয়তোবা এই বাংলাদেশের মাটি কপালে জুটবে না। কোথায় কার কবর হয়ে যায় কিচ্ছুই আমরা জানি না। এই প্রক্রিয়ায় আমরা চলে যাব। চূড়ান্তভাবে একদিন দাঁড়াতে হবে সবাই একা একা। কার সামনে? আল্লাহর সামনে। সন্দেহ আছে কি? অবশ্য তাদের সন্দেহ আছে যারা আল্লাহরে এত কেয়ার করে না। আছে না? না এরকম? এই যে ডক্টর, ওই যে কি যেন, জাফর ইকবাল, সে শিখাইছে গত 15.5 বছরে আল্লাহ বলতে কিছু নেই। শাহরিয়ার কবির, এরা কত দম্ভ করেছে, মানে আল্লাহর সাথে তারা ফকিন্নির বাচ্চা আল্লাহর সাথে পাল্লা দিতে আসছে। কথা বলো ঠিক কিনা? এগুলো করে করে গোটা জাতিকে তারা বঞ্চিত করার অপচেষ্টা করেছে, কিন্তু সময়ের ব্যবধানে জাতি ওদেরকে চিনে না। আল্লাহ তাআলা যারা এরকম তার সাথে নাফরমানি করে যাচ্ছে, এদের খপ্পর থেকে গোটা জাতিকে রক্ষা করুন, এদের কুপ্রভাব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে কার সামনে? আসতে পারো না কার সামনে? এসেছি যেমন একা, যেতে হবে একা, দাঁড়াতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ভয় করবে মাকামকে, দাঁড়ানোকে, রব্বি কার সামনে? তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই জন্য নফস যা চাবে সেটাকে নিয়ন্ত্রণ করবে। নফস সাধারণত ভালো কাজ বেশি চায় না, খারাপ কাজ চায়। আসতে বলুন, ভালো চায় না খারাপ চায়। যেমন ফজরের সময়ে মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মন কি চায় সে সময়? উঠিস না, হ্যাঁ একটু লেফটটা মাত্র গরম হয়েছে, কম্বলটা একটু গরম হয়ে আসছে, সারা রাত ঠিক মতো ঘুমাইতে পারস না, একটু ঘুমা। আসে না? না এরকম নফস কি চায়? আর একটু ঘুমাও। সময়ের ব্যবধানে শোনা যায় একামত হয়ে গেছে, তখনও বলে যে ঠিক আছে একা একা বইরা নিস, কিন্তু তখনও উঠতে পারে না। এক পর্যায়ে এমন হয় সূর্যোদয় হয়, সে দাঁতে রৌদ্র লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে ঘুম থেকে ওঠে। অবশ্যই এই জাতীয় লোক নাঙ্গল কোটে নাই, আছে কি? এরা তাহলে প্রাধান্য দিলে দুনিয়ারে না আখেরাতকে? হ্যাঁ, নফসকে তারা কি করতে পারলো না? নিয়ন্ত্রণ করতে পারলো না। পক্ষান্তরে নফস কারা নিয়ন্ত্রণ করতে পারেন? ওই যে আজান এলো, আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে যে কোনো মূল্যে তারা উঠে যায়, দোয়া পড়ে নেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যেমন দোয়া পড়ে, পাশাপাশি অজু করে পরিচ্ছন্ন পবিত্র হয়ে যায়। প্রচণ্ড শীত, হয়তোবা কাঁপতেছে শীতের কারণে, এরপরও নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর নাম নিয়ে মসজিদ পানে ছুটে যায়। বিনিময়ে আল্লাহ কি রেখেছেন? মসজিদে গেলেন, ঘরে অথবা মসজিদে যখন 2 রাকাত সুন্নত পড়লেন, কোন ওয়াক্তের? ফজরের। নবীজি বলেন,
রাকাতাইনি মিনাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর যেই গোলাম ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেন, আল্লাহ এত খুশি হয়ে যান, গোটা পৃথিবীতে যা কিছু আছে, আমেরিকা থেকে জাপান পর্যন্ত, রাশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত, যত সম্পদ, সোনা গয়না, দালান কোঠা, যত ধরনের স্থাবর অস্থাবর সম্পদ আছে, সব একত্র করে যত দাম, তার চেয়ে বেশি দাম আল্লাহ 2 রাকাত সুন্নতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর যে পড়লো না সে পাইলো না হারালো, পেলো না হারালো, পক্ষান্তরে যিনি পড়লেন পেয়ে যান। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর আসলে এটা যে পাই দেখি না, তো এই জন্য এত কেয়ার করি না। দেখলে বা যদি নগদ পাইতো একেবারে তারে এনে সামনে যদি দিত, তাহলে একটা কি লাগতো, গুরুত্ব লাগতো। জবাবটা এভাবে দেব, আল্লাহ অবশ্যই দেন, এটাই তো ঈমান। কি বলেন? এটাই কি ঈমান? আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি নাকি আনি না? ঈমানের একটা চ্যাপ্টার হলো না দেখি কি করা, বিশ্বাস করা। এরপরে যুক্তির খাতিরে বলছি আপনাকে, যদি তিনি দিতে চান, দেওয়ার ক্ষমতা তার আছে না নাই? দিলে আপনি রাখবেন কই? তিনি দিতে পারেন, আপনি রাখবেন কোথায়? আপনার নাঙ্গলকোটের এই এলাকায়, কি সেহরিয়া এলাকায় আসার সময় যে রোড ব্যবহার করেন, ফেরেশতারা যদি গোটা পৃথিবী পরিমাণ একজনের সুন্নতের পুরস্কার হিসেবে পৃথিবীটা এই সেহরিয়া এলাকায় দিতেন, এই এলাকায় তো ধসে যেত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু ফজর তো একজন পড়ে না, হাজার লোক ফজর এখানে আদায় করেন না কি করেন না? সবারে যদি একটা করে দিতেন, সে থাকবে কই, পুরস্কার রাখবে কই? এরপরে ফরজের দাম কত সেটা কল্পনীয়। সুন্নত দিয়ে নবীজি বুঝিয়েছেন, ফরজেরটার দাম কেউ কল্পনাও করতে পারে না। এভাবে প্রতিদিন সওয়াব আছে না নাই? আল্লাহ তাআলার জন্য শুধু ফেরেশতাদেরকে বলে রেখেছেন, তোমরা লিখে রাখো, আদালতে আখেরাতে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দান করবে। কারণ সে আখেরাত হচ্ছে এই পুরস্কার ধারণ ক্ষমতা সম্পন্ন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আমাদের যে চোখের জ্যোতি, চোখের পাওয়ার লেন্স যেই পরিমাণ, জান্নাতে যারা যাবে তাদেরটা কি এমন থাকবে না আরো বেশি থাকবে? বলতে পারেন? এটা আপনারা বুঝবেন। এই যে যুবকের চোখের জ্যোতি আর বুড়ার চোখের জ্যোতি সমান না। বুড়ারা কাছেও দেখে না এখন, কিন্তু যুবক বহুদূর দেখে। এর কারণ কি? কারণ যুবক এখনো এনার্জি তার আছে, আর এখানের যে এনার্জি জান্নাতের তুলনায় তা কিছুই না। জান্নাতে যিনি যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদম আলাইহিস সালামের স্ট্রাকচারে, আদমের যে বডি ফিটনেস ছিল, সমমানের ফিটনেস দিয়ে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করবেন। সেখানে তার দৈর্ঘ্য প্রস্থ ছিল, দৈর্ঘ্য ছিল 60 গজ। কত? 60 গজ। এই মানের ব্যক্তি হিসেবে যখন প্রবেশ করবে, তার চোখের জ্যোতি থাকবে তীব্র। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সেই মানের সুঠাম দেহ, খেতে হবে সেই মানের, সেই মানেই আল্লাহ তাআলা তাকে আপ্যায়নের ব্যবস্থা রেখে দিয়েছে। তা আমার বন্ধুগণ, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা করে যারা নফসকে নিয়ন্ত্রণ করে সালাত আদায় করবে, যাকাত দিবে, রমাদানের রোজা রাখবে, আল্লাহ যত বিধান দিয়েছেন বিধানগুলোকে মানবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে যারা কাজ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা আপ্যায়নের জান্নাত রেখে দিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের দরকার আছে না নাই? আমাদের দেশে সে আইন আসেনি? হ্যাঁ, গত 54 বছর পর্যন্ত যারা দেশ চালালো, কোরআন হাদিস দিয়ে মিলিয়ে দেখতে পারি একটাও মুসলমানের কাতারে পড়ে না। বলতে পারেন কি বলেন হুজুর, এরা বুজুর্গ ছিল এক একজন। আমরা কোরআন হাদিস মিলালে দেখি বুজুর্গ নয়, ওরা ছিল সীমা লঙ্ঘনকারী। আসতে বলবেন না, কথা ঠিক না? সীমা কিভাবে লঙ্ঘন করেছে? আল্লাহ বলেছেন আলা লাহুল খলক ওয়াল সৃষ্টি যার, আইন চলবে তার। আর কেউ আসছে আইন নিজেরটা প্রতিষ্ঠা করেছে, কেউ বাপেরটা, কেউ স্বামীরটা। ঘটনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে সীমা কি করেছে? লঙ্ঘন করেছে। অথচ আল্লাহ কত সুযোগ দিয়েছিলেন, যদি একটু কাজে লাগাতো এই জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যেত। কথা বলেন ঠিক না? এই সীমা লঙ্ঘন বারবার করেছে। কেন করেছে? জবাব যেন এখানে আছে। মূলত আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সান মিয়া এত বুঝতে পারে না। যেমনই ভাবে গত 15.5 বছরে যারা স্বৈরাচারের ভূমিকা পালন করেছে, তারা বুঝতে পারে না যে 2024 সালে
বাচ্চাদের হাতেই পতন হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা অতীতে যত ভুল এ জাতি করেছে, ভুল থেকে বর্তমান তরুণ প্রজন্ম, ছাত্র জনতা সহকারে গোটা জাতিকে সেই ভুল শুধরে ভালো কাজ নিশ্চিত করার তৌফিক দান করুন। আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই, দাঁড়াতেই হবে। এর অনেক উপমা দেয়া যায়, শুধু এতটুকু বলবো, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্যই মূলত মৃত্যু হয়ে যায়। কারো মৌত কি কখনো ঠেকানো যায়? আসতে বলো ঠেকানো যায়? এই যে মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী, কি পাওয়ারফুল একজন নারী, তাকে বলা হতো অগ্নি কন্যা। আজ আছে কি সে অগ্নি কন্যা? কথা বলুন, আছে কি? নাই। এবার ভালো হোক মন্দ হোক, সকলকে একে একে চলে যেতে হচ্ছে। কোথায়? আদালতে। আখেরাতের জন্য তাদের যাত্রা শুরু হয়ে গেছে। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য যে ট্রেন যাত্রা শুরু করেছে সবার, সে কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে। আজকে একজন উপদেষ্টা মারা গেলেন, জানছেন তো? উপদেষ্টা হাসান আরিফ আর দুনিয়াতে নেই। এই মাত্র, আহারে, যে সময় দায়িত্ব গ্রহণ করেন, শপথ নেন, হয়তো কল্পনাও করেন নাই যে এত ক্রাইসিস মোমেন্টে দায়িত্ব পালন করতে গিয়ে মাত্র 3 মাসের ব্যবধানে আর থাকবেন না। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা এই উপদেশটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। কোনো ভুল ত্রুটি করে গেলে আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিন। কিন্তু যতটুকু জানা গেছে ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? ভালো মানুষ। চেষ্টা করেছে, অল্প কয়েকদিন সময় পেলেন। এটাই তো দুনিয়া। এর মধ্য দিয়ে আবাদান আবাদা চলতে হবে আদালতে, আখেরাতে। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, স্পষ্ট কথা হলো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি রবের সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসকে সব ধরনের কুপ্রবৃত্তি থেকে যারা কন্ট্রোল করবেন সকল কাজে। আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে কন্ট্রোলের দরকার আছে না নাই? নফস বলবে আল্লাহর আইন বাস্তবায়ন করলে 2 তলা 10 তলা বিল্ডিং তুই করতে পারবি না, এজন্য এখানে আল্লাহর আইন চলে না। যার কারণে দুনিয়াতে মানব রচিত আইনের পিছনে তুই থাক, চাঁদাবাজি করতে পারবি। এরকম নফস চায় নাকি চায় না? অবশ্য নাঙ্গল কোটের লোকদেরকে এরকম চায় না, এরকম চাবে। সেক্ষেত্রে ইমানদার যিনি হবেন, সেক্ষেত্রে আল্লাহর প্রিয় গোলাম যিনি হবেন, করণীয় কি হবে? নফসটাকে তখন তিনি কন্ট্রোলে নেবেন, বলবেন আমার রব বলছেন যা আমি করব তা। বলেন আমার রব বলছেন যা আমরা করব তা। পারবো কিনা ইনশাআল্লাহ? যদি করতে পারি, সুসংবাদ, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, জান্নাত হয়ে যাবে তার শেষ ঠিকানা। সুবহানাল্লাহ। আমাদের শেষ ঠিকানা দুনিয়া না। কিন্তু পৃথিবীতে যত দামি বাড়ি করুন না কেন, লিখতে পারবেন না এটা স্থায়ী বাড়ি। কারণ এমনও ঘটনা আছে, 5 তলা বিল্ডিং করতেছিল বুড়া, রিটায়ারমেন্টের টাকা দিয়ে করতে করতে 5 তলার ছাদ ঢালাই যেদিন, সেদিন তার অসুস্থতা শুরু। হসপিটালে নেওয়া হলো, আইসিইউতে 4-5 দিন ছিলেন। বাড়ির কাজ শেষ হয় না, তিনি চলে গেলেন। ঘটনা আছে না নাই? এর দ্বারা কি প্রমাণ হয়? পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সুবহানাল্লাহ। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চ, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে
সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। তো এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যে ব্যক্তি তার নফসটাকে নিয়ন্ত্রণ করবে সব সময়, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে নফস যত ফুসলানি দেখ না কেন, সে বলবে আমার রব আল্লাহ, আমার রবের পক্ষে আমি আছি, মরি তো বাঁচি, অসুবিধা নাই, সুবহানাল্লাহ। এভাবে সকল কাজে মানবো কাকে? কার আদেশ মানবো? পারবো তো ইনশাআল্লাহ। আসুন এই সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আলোচনা সার্থক হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই বিষয়টা মাথায় রাখবেন যে আমরা এখানে তো চিরদিন থাকবো না। এমনও হতে পারে আজকের মাহফিলে এসেছি হাসি মুখে, কিন্তু কাফনের কাপড় বাজারে চলে আসছে, হতে পারে কি না? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এমন কি হতে পারে অনেকেরই কাফনের কাপড় উৎপাদন হয়ে গেছে, হতে পারে কি না? আমরা এখানে থাকবো না। এজন্য আসুন জীবনটাকে বর্ণিল করে যায়। এখানে যা দেয়ার আল্লাহ তা দিবেন নাকি দিবেন না? আসতে বলবেন না, দিবেন নাকি দিবেন না? অবশ্যই দিবেন, কিন্তু চূড়ান্তটা পেতে চাই কোথায়? আদালতে, আখেরাতে। একদিন আমার এক ওস্তাদ প্রসঙ্গত বললেন যে আল্লাহর কাছে দুনিয়াতে অনেক কিছু পেয়েছি, এখন চাইতেও ভয় করে। আল্লাহর কাছে এভাবে চাই, আল্লাহ দুনিয়াতে যতটুকু পেলে পরে আখেরাত নষ্ট হবে না, তুমি অতটুকুই দিও। কারণ চূড়ান্ত ডেস্টিনেশন কোথায়? আখেরাত। দুনিয়াতে তো এক পেট, তো আল্লাহ চালিয়ে নেবেন, কারণ এখানে আমরা 1000 বছর থাকবো না, মাত্র 60, 70, 80 কি 100 বছর। কিন্তু মৃত্যুর পরের জীবন যে একটা শুরু হবে কোনো কি নাই, শেষ নাই। যা সামান্য আমল করছি এই দিয়ে চলতে হবে 1000 কোটি বছর। আল্লাহু আকবার বলবো না? এমনও হয় কখনো কখনো ভালো ইনকাম যারা করেন 1 লাখ টাকা দিয়ে 1 মাস চলতে পারে না, আছে না? না এরকম ঘটনা। সেখানে 12 লাখ টাকা দিয়ে বোঝা গেল তাহলে 1 বছর চলতে পারেন না তিনি। সেখানে টোটাল জুনিয়র হিসাব করলে 60 বছর চলার জন্য যে টাকা দরকার, এই টাকা তাকে জোগাড় করতে হয়েছে অনেক দীর্ঘ সময় জুড়ে। সাপোজ সে 5 কোটি টাকা পেলে 5 কোটি টাকা দিয়ে 60 বছর চলতে পারবে, কিন্তু পরকালের জীবনের জন্য 60 কোটি টাকা তো কখনো দানই করলাম না, করছি কখনো? কিছুই করি না। এরপরে ভালো যা আমল করার হিসাব করলে দেখা যায় সারাদিনে যা কাজ করি বেশিরভাগই দুনিয়া নিয়েই ব্যস্ত। আজকের যারা মাহফিল আসছে সারা জীবন এভাবে হিসাব করলে কয়টা মাহফিল শুনলাম? তুলনায় কি বেশি? এরপরে কোরআন যা বললাম, হাদিস যা শিখলাম, আমল যা করলাম, হিসাব করলে দেখা যায় দুনিয়া নিয়েই বেশি ছিলাম ব্যস্ত। দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকার বড় যা ইনকাম করলাম এই দিয়ে দুনিয়াতে ভালো চলতে পারতেছি না, সেখানে আদালতে আখেরাতের বিশাল জীবনে কিভাবে চলবো চিন্তা করার দরকার আছে না নাই? আসতে আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা দরকার। আল্লাহ অনেক ভুল হয়েছে, অনেক সময় বরবাদ করে দিয়েছি, দুনিয়া কি প্রাধান্য দিতে গিয়ে অনেক কিছু নষ্ট করে ফেলেছি। এখন থেকে যেন তোমাকে ভয় করে চলতে পারি, যা করব তোমার কাছে পাওয়ার জন্য করব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এগুলো শিখিয়ে রেখেছে। আমরা যে কুরবানির দিনে কুরবানির পশুর গলায় ছুরি চালানোর পূর্বে একটা দোয়া পড়ি, কি দোয়া? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো আমার নামাজ, তারপরে কি? আমার কুরবানি, আমার জীবন, মরতে হইলে মরণ সব কার জন্য হবে? চিৎকার করে বলুন, কার জন্য হবে? এবার ফর্মুলা মিলান তো সবকে আল্লাহর জন্য ঘোষণা দিতে পারছি? অনেক কিছুই মনে করি নিজের জন্য, এজন্য সেখানে গন্ডগোলও আছে না নাই? বলতে হবে আমার যা আছে সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আলোচনা করলাম কোন সূরা থেকে? সূরাতুন নাজিআত। কোন সূরা? সূরাতুন নাজিআতের 37 নম্বর আয়াত থেকে, বেশি না 41 নম্বর আয়াত পর্যন্ত কিছু আলোচনা করে আমার আলোচনাকে গুছিয়ে আনতে চাই। আলোচনায় আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করুন। আমরা যতদিন বেঁচে থাকবো পরকালমুখী, পরকালকে কেন্দ্র করে